আবার এলিয়েনে বিশ্বাসী অনেকে মনে করেন ভিনগ্রহবাসীরা কখনো পৃথিবীতে এসে বইটি লিখে দিয়ে আবার নিজেদের গ্রহে ফিরে গেছে। তবে সাম্প্রতিক সময়ে কার্বন ডেটিং এর মাধ্যমে বিজ্ঞানীরা ভয়েনিস ম্যানুস্ক্রিপ্ট সংক্রান্ত নতুন তথ্যের সন্ধান পেয়েছেন। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, এই বিশাল ও বৈচিত্র্যময় পৃথিবীতে এমনও কিছু রহস্যময় বিষয়বস্তু রয়েছে যা আমাদেরকে যুগের পর যুগ ধরে বিস্মিত করার সাথে সাথে রহস্যটিও অমীমাংসিতই রয়ে গেছে। তেমনিভাবে এখনো পর্যন্ত অমীমাংসিত রহস্যের চাদরে ঢাকা বিস্ময়কর বস্তু হল ভয়েনিস ম্যানুস্ক্রিপ্ট। পৃথিবীর সবচেয়ে রহস্যময় এই বইটি নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ইয়েল ইউনিভার্সিটির বেনেকির রেয়ার বুক অ্যান্ড ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরিটি পৃথিবীর ইতিহাসের অনেক বিরল ও আশ্চর্য বইয়ের সংগ্রহের জন্য বিখ্যাত। সেই বেনেকি লাইব্রেরিতেই ভয়েনিস ম্যানুস্ক্রিপ্ট নামক 240 পৃষ্ঠার হাতে লেখা ও চামড়ায় বাঁধানো একটি অদ্ভুত বই সংরক্ষিত আছে। বেশ কয়েক বছর আগে কার্বন ডেটিং পদ্ধতিতে জানা গিয়েছিল বইটি 1420 খ্রিস্টাব্দের দিকে রচিত হয়েছিল। বইটির ভেতর দুর্বোধ্য ভাষায় লেখা ছাড়াও এতে এমন কিছু ছবি আঁকা রয়েছে যেগুলোকে দেখতে অনেকটা স্বপ্নদৃশ্যের মতো মনে হয়। নানা রকম উদ্ভট সব গাছের ছবি, ডুবন্ত রাজপ্রাসাদের ছবি, স্নানরত মহিলাদের ছবি, জ্যোতিষচিত্র ও রাশিচক্রের ছবি, অজানা ভাষার অক্ষর সমৃদ্ধ চন্দ্র সূর্যের ছবি সম্বলিত এই বইটিকে ভয়েনিস ম্যানুস্ক্রিপ্ট নামে নামকরণ করা হয়েছে। এই বইটিকেই এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে রহস্যময় বই হিসেবে বিবেচনা করা হয়। একজন পোলিশ বই বিক্রেতা উইলফ্রিড ভয়েনিচের নামানুসারে বইটিকে ভয়েনিস ম্যানুস্ক্রিপ্ট নামে নামকরণ করা হয়েছে। তিনি 1912 সালে ইতালির একটি জেসুইট কলেজে এই বইটির সন্ধান পান। বইটির পাতা খুলেই অজানা ভাষার দুর্বোধ্য অক্ষর দেখে তিনি একেবারে বিস্ময়ে হতবাক হয়ে যান। এই অজানা ভাষায় লেখা বইটির লেখককে, এই ভাষাটি কি এবং বইয়ে থাকা চিত্রগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তার কোনো কিছুই বুঝতে না পেরে নামমাত্র মূল্যে বইটি কিনে তিনি আমেরিকা নিয়ে আসেন। এরপর কেটে গেছে অনেক বছর, কিন্তু এখনো পর্যন্ত কেউ বইটিতে থাকার রহস্যের কোনোই কুলকিনারা করতে পারেনি। গুপ্ত সংকেত অনুসন্ধানকারী তথা ক্রিপ্টোলজিস্টদের মতে বইটিতে কোনো সাংকেতিক ভাষা ব্যবহার করা হয়নি, বরং এমন কোনো সত্যিকারের ভাষাতেই বইটি রচিত হয়েছিল যার অস্তিত্ব বর্তমানে নেই। তবে এই বইয়ে থাকা অক্ষরগুলোর আকৃতি এতটাই উদ্ভট যে ইতিহাসের অন্যান্য অক্ষরাকৃতির সাথে এর কোনো প্রকার মিলই পরিলক্ষিত হয় না। তাছাড়া গবেষকরা আরও লক্ষ্য করেছেন যে অক্ষরগুলোর নিজেদের ভেতরে গঠনগত এবং আকৃতিগত দিক থেকেও বেশ ভিন্নতা রয়েছে। তারা মনে করেন সম্ভবত একজন বইটি লিখেছেন এবং অন্য একজন ব্যক্তি বইটিতে অলঙ্করণ এবং চিত্র অঙ্কন করেছেন। ভয়েনিস ম্যানুস্ক্রিপ্ট নিয়ে গবেষণার 100 বছরের ইতিহাস পর্যালোচনা করলে এ ব্যাপারে গবেষকদের মতামতে দেখা যায় বইটিতে হয়তো গুপ্ত সংকেতের মাধ্যমে গভীর কোনো নির্দেশ উঠে এসেছে। তবে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে অনেক বিখ্যাত ডিকোডারও এই গুপ্ত সংকেত নির্ধারণে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ের বিভিন্ন উন্নত প্রযুক্তির সহায়তা নিয়েও এর কোনো অর্থ বের করা সম্ভব হয়নি। কেউ কেউ মনে করেন এই বইটি ত্রয়োদশ শতকে ব্যাকরণের বৈশ্বিক সূত্র নির্ণয়ের জন্য দার্শনিক রজার ব্যাকনের লেখা হতে পারে। আবার এলিয়েনে বিশ্বাসী অনেকে মনে করেন ভিনগ্রহবাসীরা কখনো পৃথিবীতে এসে বইটি লিখে দিয়ে আবার নিজেদের গ্রহে ফিরে গেছে। তবে সাম্প্রতিক সময়ে কার্বন ডেটিং এর মাধ্যমে বিজ্ঞানীরা ভয়েনিস ম্যানুস্ক্রিপ্ট সংক্রান্ত নতুন তথ্যের সন্ধান পেয়েছেন। এরই সূত্র ধরে ইতিহাসবিদেরা অনুমান করেছেন বইটি হয়তো প্রাচীন রোম অধিপতি সম্রাট দ্বিতীয় রুডলফ 1612 সালে তার চিকিৎসক জ্যাকবাস সিনেপিয়াসের কাছে হস্তান্তরিত করেছিলেন। পাশাপাশি ভাষাবিজ্ঞানীরাও এর কিছু কিছু শব্দের অর্থ উদ্ধার করতে সচেষ্ট হয়েছেন। কিন্তু পুরো প্রক্রিয়াটি এতটাই ধোঁয়াশাময় এবং ধীরগতির যে শীঘ্রই বইটির সম্বন্ধে কোনো গঠনমূলক বিবৃতি পাওয়া সম্ভব নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।